আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমার খরগোশ পালনটা আপনারা দেখে যদি খরগোশ পালন শিখতে চান তাহলে আমার এই টিপসটা আপনারা মনে রাখবেন। তো খরগোশ প্রথম থেকেই খুব ছোট একটা বাচ্চা দেয়, গায়ে পশম থাকে না, চোখ তার ফোটা থাকে না। তো 7 দিন পরে এরকম হয়ে যায়। তো তাকে প্রথম বা দ্বিতীয় দিনেই মাটির নিচে থুতে হবে। তো যদি খামার ভিতরে থাকে তাহলে তারা মারা যাবে, কারণ খরগোশটা খামার মুখ বন্ধ করে দেয়। তো এইরকম আমার মতো বুদ্ধি করে আপনারা মাটির নিচে থুতে পারেন। এরকম মাটির নিচে তুলে মাটির যে ভাপ আছে সেই ভাপে অনেক বড় হয়ে যায় তাড়াতাড়ি। তো খরচগুলো অনেক ভালো হয়েছে, অনেক বড় হয়েছে, মোটা তাজা হয়েছে। তো ভাই, আপনারা আমার এই টিপসগুলো দেখে আপনারাও বাড়িতে এগুলো ট্রাই করতে পারেন। তো তো বাতি দেওয়ার একটাই কারণ, এখন শীতের দিন চলতেছে। তো এগুলোকে অনেক কেয়ার করতে হয়, হেল্পফুল। তো আমি সব সময় এর ভিতরে এর মাকে রাখি না, শুধু রাত্রে রাখি। তো এর ভিতরে রাখি না কেন,